যেমন কথা দিয়েছিলাম, যেমন বলেছিলাম, যদি ঠাকুরের ঘটনা আসে পুজোর এই কয়টা দিন কিন্তু আপনাদের ভৌতিকের সঙ্গে সঙ্গে দৈবিক ঘটনাও শোনাবো। তো আজকে কিন্তু মা ষষ্ঠীর একটা ঘটনা শোনাবো, অ্যান্ড অলসো শোনাবো একটা অভিশপ্ত বিল্ডিং এর ঘটনা। ঠিক আছে? কে পাঠিয়েছে? পাঠিয়েছে হলো জয় ভৌমিক, আমাদের জয়দা। ঠিক আছে, জয়দার ঘটনাই আজকে তোমাদেরকে শোনাবো। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আমি রুমকি আজও দৈবিক এবং ভৌতিক সমাহার নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই ঘটনাগুলি কিন্তু আপনারাই পাঠান। তো যারা এইরকম ঘটনা পাঠাতে ইচ্ছুক, কি করে পাঠাবেন? পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়, আপনাদের যেমন ইচ্ছে। অসমীয়াতে পাঠাতে চান, বাংলাতে পাঠাতে চান, ইংলিশে পাঠাতে চান, হিন্দিতে ভয়েস রেকর্ডিং করে হোক, লিখে হোক, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা জাস্ট পাঠিয়ে দিন, আমি নিয়ে আসবো। আর একটা কথা, যেটা আর কি সবসময় বলি, যে কথায় গল্প ভূতরা স্টেশনে আমরা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয়, সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন। কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটবেলায় সেই নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়া। আর দেরি করবো না, শুরু করছি। তো মা ষষ্ঠীর ঘটনা কে শেয়ার করেছিলেন হলো আমার ঠাম্মু। কাকে করেছিলেন? আমাদেরকেও করেছিলেন, কিন্তু অতটা খেয়াল আমার ছিল না। আমার মা আবার ওই না, আবার যখন বললেন তখন মনে পড়লো। তা আমি বললাম ওয়াই নট, মানে এই মানে ডিউরিং দুর্গাপূজার এপিসোড গুলিতে এটা টেলিকাস্ট করবো, মানে বলবো, আপনাদেরকে শোনাবো। একটা কি হয়েছে, আমার ঠাকুমা তো বরিশালের ছিলেন, দাদু ঢাকা ডিস্ট্রিক্ট ছিলেন, ঠাকুমা বরিশালের ছিলেন। তো বরিশালের মেয়ে বিয়ে, মানে ঠাকুমা বরিশালের হলেও ঠাকুমা দাদুর বিয়ে কিন্তু নবদ্বীপে হয়, আমার অ্যানচেস্ট্রাল হোম কিন্তু নবদ্বীপ। হ্যাঁ, তো বরিশালে ঠাকুমা ঘটনাটা শুনেছিল। আর আমাদের ঠাকুমার বাড়িতেও ষষ্ঠীর প্রচলন আছে, আমার দাদুর বাড়িতে মানে আমার বাবার বাড়িতেও ষষ্ঠীর প্রচলন আছে। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি ষষ্ঠী তো বলে জামাই ষষ্ঠী, অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠী নয়, ষষ্ঠী ব্রতটা করা হয় সন্তানাদির জন্য। হ্যাঁ, সন্তান প্রাপ্তির জন্য মা ষষ্ঠীকে পূজা করা হয়। এবং মা ষষ্ঠীর বাহন নাকি বিড়াল। তো অ্যাকচুয়ালি বিড়াল নাকি উর্বরতার প্রতীকও। হ্যাঁ, তো আমার ঠাকুমা কথাটা বলেছিলেন, উনি তখন বরিশালের, তখন আর কি ইন্ডিয়াতে আসেননি। আমার দাদু অনেক আগেই মানে ইন্ডিয়াতে চলে এসেছিলেন, দাদুর জন্মও ইন্ডিয়াতে নবদ্বীপে, বাট আমার ঠাকুমা কিন্তু বরিশালে ছিলেন, এবং পার্টিশনের ওই পরে পরেই বোধহয় ঠাকুমা বরিশাল থেকে মানে নবদ্বীপে এসেছিলেন। তো বরিশাল থাকাকালীন কি হয়েছে, ঠাকুমারা 4 বোন ছিল। তো ঠাকুমা অনেক বড় বাড়ি, যেটা হয় আর কি বরিশালে, তখন তো গ্রামের ইয়ে ছিল, গ্রামগঞ্জ ছিল। তো ওইরকম তোমার খ্যাত বাগেরা ছিল ওদের। পাশের বাড়ির একটা ঘটনা বলছি। হ্যাঁ, সেটা হলো আহ ওদের বাড়িতে জানো তো আহ কেমন যেন আর কি বাড়িটা, মানে তখন তো একটা প্রবণতা ছিল, একটা মানে হাজবেন্ড স্বামী স্ত্রী কিন্তু বাচ্চা অনেক হতো না, 6টা 7টা বাচ্চা হতো। কিন্তু এই বাড়িটায় জানো তো তোমার 3 জেনারেশন থেকে খালি একটা ছেলেই থাকে, মানে হয় অনেকগুলি বাচ্চা থাকে, হয়তো একটা বাচ্চা, ওরকম টাইপের। তো কি হয়েছে, প্রথম হলো ঠাকুমা, ঠাকুমার মানে যেই বাড়ির ঠাকুমার ঘটনা বলছি, ওনার ভদ্রমহিলার 5টা সন্তান মৃত্যুর পর 6 নম্বর সন্তানটা কোনো মতে বেঁচে যায়। তো ওই অন্ধের যষ্টি যাকে বলে, খুব যত্ন করে একটা সন্তানকেই বড় করলো, বিয়ে করলো। বিয়ে করার পর তার ছেলের সঙ্গেও না, ছেলের ঘরেও না সেম হলো। সঙ্গে সঙ্গে জানো তো একসঙ্গে প্রায় 7-8টা বাচ্চা মারা গেছে, একটা বাচ্চা আর কি বাচ্চা, সে ওর ছেলে ছিল। তো ঠিক আছে, ওকে ওই আবার ভালো করে বড় করেছে, করার পর 3 নম্বর যখন মানে নাতির বিয়ে হয়, সেই ঠাকুমার নাতির বিয়ে হয়, বাচ্চা হয় না। 6 বছর চলে যায়, 7 বছর চলে যায়, এদের কিন্তু বাচ্চা গায়ে চলে এসেছিল, কিন্তু বাচ্চা থাকতো না, কিন্তু এর ভদ্রমহিলার বাচ্চা আসে না। এদের বাড়িতে নাকি ষষ্ঠীর প্রচলন ছিল না, হয় না এক একজনের আশ্য থাকে না, বা বংশ, এটা তো বংশ পরম্পরায় পায় না। তো এদের নাকি ছিল না ষষ্ঠী, মা ষষ্ঠীর ব্রত, যেটা জ্যৈষ্ঠ মাসে হয়, ওইটার কথা বলছি। তো আশেপাশে সবাই করতো, তো বলছে আমাদের তো নেই, মানে অনেকে ভয় পায় না যে আমাদের নেই, এটা করলে হয়তো অশুভ জিনিস হতে পারে, অলক্ষণে কিছু হতে পারে, তো ওনারা করতেন না। তো আশেপাশে ওই ষষ্ঠীর দিন জোকার ঠোকার করতো, ষষ্ঠী ব্রত করা হতো। আমাদের কি হয় মানে ঠাকুমাকে দেখেছি কাঁঠাল পাতার মধ্যে ষষ্ঠীর বাটা সাজা, এবং সেটা সব প্রত্যেকটা বাচ্চাদেরকে দেয় আর কি, আমাদেরকে দিত, বাবুকে দিত, মানে বাচ্চা স্থানীয় সন্তান স্থানীয় ওদেরকে দেয়। তো ব্রত কথাও শোনাতো, ষষ্ঠী মায়ের ব্রত কথা একদিন শোনাবো না, ষষ্ঠীর ব্রত কথা মানে ষষ্ঠীর গল্প যেটা আমরা শুনেছি মায়ের মুখে, ঠাকুমার মুখে, শোনাবো না একদিন। হ্যাঁ, তো স্পেশালি একটা জিনিস 2-3 বছর ধরে সেই ঠাকুমার মানে বুঝতে পারছিলেন, এমনি সময় বিড়াল একটা দুটো আসে, পার্টিকুলারলি ষষ্ঠীর ঠিক 2 দিন আগে থেকে ওদের বাড়িতে না
যেমন অনেকগুলি বিড়াল আনাগানা করতো, আর বিড়ালের কান্না একটা আলাদা কথা, আর কথা বলার মতো আ দেখবে বিড়ালে কিন্তু এরকম একটা সাউন্ড বের করে, কান্না নয় কিন্তু, অ্যাজ ইফ যেমন কোনো বাচ্চা যারা কথা বলতে জানে না, যেমন আকার ইঙ্গিতে যেমন কথা বলে না করে, ঠিক তেমনই বিড়ালগুলি না এরকম সাউন্ড বের করতো, কানতো না কিন্তু। ওরা না বুঝতে পারতো না। এরকম 2-3 বছর যাওয়ার পর না একদিন ওর ঠাকুমা, ওর পাশের বাড়ি তো ষষ্ঠী ব্রত করে, তো ওনার থেকে বয়োজ্যেষ্ঠ ছিলেন, তো ওনারে দিদি দিদি বলে ডাকতেন, তো ওই ঠাকুমা ওই বাড়িতে গেছে, গিয়ে বলছে ও দিদি একটা কথা, বলছে কি, বলছে গত 2-3 বছর ধরে জানেন তো এই জিনিসটা দেখতেছি, লক্ষ্য করতেছি, কিন্তু না আমি ঠিক বুঝতে পারতেছি না এটা কিরকম কেন হয়। বলে কি হয়, কি হয়, বলে ষষ্ঠীর ঠিক প্রথমবার তো আমি বুঝতে পারি নাই, দ্বিতীয়বারও মানে এরকম সিচুয়েশন হওয়াতে আমি জিনিসটা আমার মাথায় আসে, এইবার তো আমার মানে পুরোপুরি মনে হইতেছে কিছু একটা মানে আমারে নির্দেশ দিতেছে কেউ। বলছি কি, বলছি দেখেন বিড়াল তো সবার ঘরে আয় যায়, আমরা একটু মাছের কাটা টাটা দিই, ঠিক আছে, ষষ্ঠীর ঠিক 2 দিন আগের থেকে জানেন তো সারা পাড়ার বিড়াল, পাড়ার বিড়াল তো হয়তো 4-5টা হইব, আমার বাড়িতে 10-12টা বিড়াল আসে, আসা কিন্তু কান্দে না, যেমন মনে হয় কি আমার লগে কথা কইতেছে বিড়ালগুলি, করে কয়। তো কয় কি যে একটা কথা কই, তুমি শুনবা আমার কথা, বলছে হ্যাঁ কন, বলছে তুমি না ষষ্ঠী ব্রতটা শুরু করো, দেখো তোমারও তো কত সন্তান মরছে, তোমার বউয়েরও কত সন্তান মরছে, নাত বউর তো এখন বাচ্চা কাচ্চাই হইতেছে না, বিড়াল তো মা ষষ্ঠীর বাহন, হয়তো মা ষষ্ঠী তোমার এই নির্দেশটা দিতেছে। তখন কয় এগুলি তো আমার বংশে নাই, আমি তো কোনোদিনও দেখি নাই কিভাবে করে, বলছে। আর তারপর এটাও বললো যে ভয় লাগে যদি কিছু হয়, যদি মা রাইকা যায়, তখন মা কেন রাখবো, মারে তুমি ডাকবা, তুমি আদর করে ডাকবা, কোন মার আগে আদর করে ডাকলে, তুমি যদি আদর করে ডাকো মা তো তোমার উল্টা আরো কোলে নিবে, তোমারে আদর করবে, হ্যাঁ। তো বলছে আমি তো জানি না কি কি করতে হয়। তখন কিন্তু পরের দিন ষষ্ঠী ব্রত, তো কইছে আমি কোয়া দিমনি, কি কি লাগে না লাগে সব আমি কোয়া দিতেছি, তুমি জোগাড় করো, আর কি কি ব্রত করতে লাগে ওগুলিও কোয়া দিম। তো ওই দিদি মানে ঠাকুমা, মানে পাশের বাড়ির যে দিদি, উনাকে সবকিছু বলে দিয়েছেন, দেওয়ার পর ওই ষষ্ঠী ব্রত করে, এবং মিরেকেল হলো ষষ্ঠী ব্রত করার উইদিন 2-3 মান্থসে ওই বউয়ের বাচ্চা হয়, এবং 3টা জেনারেশন পর ওই বউয়ের প্রায় 6টা বাচ্চা হয়, এবং 6টা বাচ্চাই একদম পুরো সুস্থ সবল হয়ে পুরো একদম বৃদ্ধ বয়স অব্দি নাকি বাঁচা ছিল। অ্যাকচুয়ালি ঠাকুমারা তো চলে এসেছিল না পরে আর কি, ওরাও কিন্তু ইন্ডিয়াতে শিফট করে আসে, মানে ওই পরিস্থিতি তো খারাপ হয়ে গেছিল। তো তারপর নাকি ঠাকুমাদের বিয়ের পরে ওদের সঙ্গে যোগাযোগ ছিল, ওরা নবদ্বীপের মানে ওই নদিয়ার অঞ্চলেই চলে এসেছিল, তো যেহেতু একই জায়গার মানুষ, তো দেখা টাকা হয়ে আলাপ মানে চরিতা ছিল আর কি, যখন ঠাকুমা ছিলেন আর কি। তো এই ছিল ষষ্ঠী ঠাকুরনের একটা ঘটনা, কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করো, হোপসো ভালোই লাগবে। তো চলো জয়দার ঘটনা শেয়ার করি, আর দেরি করবো না, কিন্তু না শেয়ার করবো না। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করেছো তো, যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা কমেন্ট করছো তো, জীবনের 1001 গল্প দেখছো তো, না হলে কিন্তু আমি ঘটনা বলবো না, আমি বসে থাকবো। আমি জানি তোমরা করে দিয়েছো, লাইকও করে দিয়েছো, কমেন্টও করবে আমি জানি, এন্ড সাবস্ক্রাইবও করে দিয়েছো। না আর ওয়েট করাবো না, জয়দার ঘটনাটা শোনাই। তো জয়দাও এটা কালেক্ট করে, জয়দাও প্রচুর ঘটনা কালেক্ট করে পাঠাচ্ছে আমাদেরকে। তো জয়দার হলো বলছে যে একটা না তোমাদের ওয়েস্ট নর্থ বেঙ্গলের ঘটনা, সেটা হলো নর্থ বেঙ্গলে তো এখন যেমন দেখো প্রোমোটারিং সব জায়গায় হয়েছিল, তখন নর্থ বেঙ্গলে মানে জাস্ট শুরু হয়েছে, তখন সময় মোটামুটি শুরু হয়েছে কাজ, মানে স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং ও প্রোমোটার নিয়ে করছে, ওরকম টাইপের ধরো ওরকম করে বিক্রি করছে, প্লাস যার মালিক তাকে ওরকম 2টো ফ্ল্যাট কিছু ক্যাশ দিচ্ছে, ওরকম শুরু হয়ে গেছে নর্থ বেঙ্গলে। তো কি হয়েছে, একটা ফ্ল্যাট বাড়ির ঘটনা, তো মালিক ছিল, এবং সে যেহেতু মানে তার লোক বল ওরকম ছিল না, আর্থিক অবস্থাও ওরকম ছিল না, তো প্রমোটারকে দিয়ে দিয়েছে, বলছে প্রমোটার বলেছে ঠিক আছে আপনাকে আমি দুটো ফ্ল্যাট দিয়ে দেবো, কিছু ক্যাশ টাকা দিয়ে দেবো, ঠিক আছে ফাইন। তো ওনার ইচ্ছা ছিল একটাতে উনি থাকবেন, একটা ভাড়া দেবে, বেশ ইনকামও একটা আসবে, ঠিক আছে। তো ফ্ল্যাটটা তো হলো, কিন্তু বাড়িটা যখন বানায় না জানো তো, ছাদটা বানানোর সময় একজন মজুর মানে অ্যাক্সিডেন্টলি ও উপর থেকে পড়ে, এবং সে কিন্তু ওই আগে তো ঢালাই করার জন্য বড় বড় মেশিন এনে ওই যে এরকম করে মশলা যে রেডি করা হতো, মানে খুব বাজেভাবে ও পড়ে, এবং স্পট ডেড হলেও আর কি নিয়ে যাওয়া হয় হসপিটালে। তারপর তো যাই হোক পূজাপালি করার পর আবার কাজ শুরু হয়, তারপর বিল্ডিংটা হয়, সবকিছু মানে বিক্রি টিক্রি হয়, ফ্ল্যাটও বিক্রি হয়। কিন্তু জানো তো এই ফ্ল্যাটে বলে না এমন কিছু কিছু জিনিস ঘটে যে একটা অভিশাপ লেগে যায়, এই বাড়িটা পুরো গোটা বিল্ডিংটা, ফ্ল্যাট বলা ভুল হবে, গোটা বিল্ডিংটার মধ্যে একটা অভিশাপ কিন্তু লেগে রয়েছে। সেটা হলো যে প্রথমে একজন মারওয়াড়ি ভদ্রলোক আসে,
উইথ ফ্যামিলি, ছেলের বউ বিয়ে করেছে, বেশি দিন হয়নি। অ্যান্ড জানো তো যে বউদেরকে তো অনেক রকমের কাজ থাকে, দুপুরবেলা কাপড় মেলা, কাপড় আনা, খাওয়া বানানো, খাওয়া দাওয়া, অনেক কিছু। তো বউটা কি হয়েছে, ওর হাজবেন্ড আসবে দুপুরে খেতে, তো বলছে ওই ফাঁকে কি করি, যেহেতু আর কি বৃষ্টি মেঘলা করে ফেলেছিল, যে শুকনা কাপড়গুলি শুকিয়ে মানে ভিজে যাবে, তাড়াতাড়ি নিয়ে এসে পরে ওর হাজবেন্ড যখন আসবে তখন খেতে দেবে। ভদ্রমহিলা উপর থেকে কাপড় আনতে গিয়ে না, কিভাবে যে মানে এত কার্নিশ কিন্তু ছিল, কিভাবে যে ওখান থেকে পুরো ছাদ থেকে পড়ে মারা গেল না, মানে ওটাও স্পট ডেট। ঠিক আছে, এই গেল 2 নম্বর মৃত্যু। 3 নম্বর, বাচ্চারা ঘুড়ি উড়ায়, স্পেশালি এই বিশ্বকর্মা পূজাও গেল, বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি উড়ায়। নানা রকম দিন থাকে যেখানে আমরা বাচ্চারা ঘুড়ি উড়ায়। এটা ঘুড়ি উড়ানোর যখন হাওয়া বেশি দেয়, যেহেতু বললাম মেঘলা মেঘলা করেছে, একটা হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, তখন এই ইনসিডেন্টটা হয়। এই ইনসিডেন্টটা কিছুদিন পরেই ওই ফ্ল্যাটেরই একটা বাচ্চা, ঠিক ওইরকমই মেঘলা একটা দিনে প্রচন্ড হাওয়া দিচ্ছিল, ও উপরে গেছে ঘুরে উড়াতে, অথচ ইনসিডেন্টটা ঘটেছে বেশি দিন হয়নি। ওই দিন ধরে 1 সপ্তাহের মধ্যে ওই বাচ্চাটাও কিন্তু ছাদ থেকে পড়ে মারা গেছে। তো এরকম করতে করতে না একটা না সবাই একটা কেমন একটা মানে বলতে চাই বিল্ডিংটাই অলক্ষণে, বিল্ডিংটাই ভালো না। তো নানা লোকে নানা কথা বলছে, তো আস্তে আস্তে যারাও কিনেছিল ওরা না বিক্রি করার জন্য, মানে ওরা থাকছে না, ওরা ছেড়ে দিচ্ছে এবং এটাকে বিক্রি করার কথা ভাবছে। কি করবে মানে এখন কি করা যায় ব্যাপারটা, তো আস্তে আস্তে ডিসাইড করা হলো মানুষ থাকবে না, গোডাউন ভাড়া দিই, মাল স্টক রাখবে। তো কিছু গোডাউন ভাড়া দিয়েছে, তো 1-2টো ফ্ল্যাট এমনিও রয়েও গেছে। তো ওখানে একজন প্রাইভেট টিউটার আছেন, উনি বলছেন যে ঠিক আছে আমি নিচ্ছি, হ্যাঁ আমি খালি কোচিং পড়াবো সকাল থেকে, আহ মানে রাত্র আর করবো না, তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবো, হ্যাঁ। তো বলছে যে তখন মানে যে প্রমোট মানে যে আর কি মালিক, যে ফ্ল্যাটটা নেবে, যে মালিকের, তো বলছে দেখো এরকম এরকম অবস্থা হয়েছে, তুমি তোমার রিস্কে নেবে। বলছে না না আমি থাকবো না। তো বলছে ঠিক আছে পড়াও, কিন্তু থাকতে যেও না, বলা তো যায় না, যেই থাকতে আসে তার সঙ্গে এরকম কাণ্ড ঘটে। তো 3টে মৃত্যু হওয়ার পর এই পুরো ফ্ল্যাটটাকে কনভার্ট করে নেওয়া হলো স্টোর রুমের হিসাবে, মানে গোডাউন হিসাবে ইউজ করতো। খালি একটা ফ্ল্যাট সেই টিউটার ভাড়া নিয়েছে ব্যাচ পড়াবে। তো ব্যাচ পড়াচ্ছেন, সবকিছু ঠিক আছে, জানো কোনো অসুবিধা হয়নি। বরং 1 বছর, 2 বছর, 3 বছর, 4-5 বছর ধরে উনি বিন্দাস পড়িয়ে গেছেন। তো উনি মনে মনে ভাবছিলেন হয়তো অ্যাক্সিডেন্টাল ডেথ হতেই পারে, হ্যাঁ 3জনেরই অ্যাক্সিডেন্ট হয়েছে কিছু, আর মানুষ বোধহয় এমনি নানা রকম আর কি গুজব ছড়াতে আর কি বলো, মানুষের গুজব ছড়িয়েছে। তো এই টিউটারের ছোট বোনের বিয়ে, এবং সবাই তো ওই হোটেলে রাখলেও, ঘরে ঠরে রাখলেও না মানে জায়গায় কুলোচ্ছে না আর কি। সেদিন ছিল গরমের, তখন ওই তোমার ধরো ওই আষাঢ় জ্যৈষ্ঠ আষাঢ় মাসের বিয়ে আর কি, গরমকাল। তখন ছেলেগুলি সব ডিসাইড করলো যে ওখানে তো ওর তো টিউশন যে পড়ায় ওখানে রুমগুলি তো খালি আছে, পাখা টাকা আছে, বেশ সুন্দর হাওয়া আসবে, আমরা ছেলেরা চলে যাই। তো ইনক্লুডিং ওই টিউশন স্যারও 4জন, মানে টোটাল 5জন ছেলে ওই ফ্ল্যাটে ঘুমোতে গেছে। ঘুমোতে তো গেছে, স্যার কিন্তু বলেছে ভাই বাইরে কেউ যাস না, আর ছাদের উপর কেউ যাস না। যদিও উনি সব মানে আস্তে আস্তে এগুলি অবিশ্বাস করাই শুরু করে দিয়েছিলেন, বাট স্টিল আর কি না, সিকিউরিটির জন্য ওদেরকে বলে রেখেছিলেন। ওই দিন রাত্রে জানো তো 5জনে ইনক্লুডিং স্যার একটা প্রচন্ড ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন। ওরা 5জনে একই স্বপ্ন দেখছেন যে ওরা এই ফ্ল্যাটেই ঘুমিয়ে আছে। একজন মানে জাগা, যে স্বপ্ন দেখছে সে জাগা, 4জন ঘুমানো। একটা কালো বিড়াল ঢুকেছে, ঢুকে ওর দিকে এরকম করে তাকিয়েছে, তাকিয়ে না মানে উনি দেখতে পাচ্ছেন বসে বসে, যেমন দেখতে পাচ্ছেন বিড়ালটা সিঁড়ি দিয়ে উঠে উঠে গেল, যাওয়ার পর ছাদ থেকে, যেমন ও এখান থেকে মানে স্বপ্নে দেখছে, বেডরুম থেকে বসে বসে দেখতে পাচ্ছে যে ওর ছাদ থেকে বিড়ালটা লাফিয়ে কিন্তু মানে পড়েছে, এবং সে ওর রক্তাক্ত শরীরটা দেখতে পাচ্ছে। এই স্বপ্নটা কিন্তু 5জনে দেখে। আচ্ছা এটা যদি ভূতরে কাণ্ড নাও হয় ধরে নিলাম, তো 5জনে একটা স্বপ্ন, সেম স্বপ্ন, সেই 5জনই কালো বিড়াল দেখছে, 5জনই দেখছে, মানে ওই রুমের মধ্যে বসে দেখছে কালো বিড়াল ছাদের থেকে উপরে মানে লাফ দিয়ে মারা গেছে। এটা কি করে পসিবল? যখন সকালবেলা সবকিছু রিভিল করলো না, তো বলছে না গরম হোক যাই হোক আর আমরা এখানে থাকবো না, আমরা এখানে ঘুমাবো না, আমরা ওইখানেই ঘুমাবো। তো ওদের কাছে আর বলেনি যে এই ফ্ল্যাটের বা এই বিল্ডিং এর কি একটা হিস্ট্রি আছে। তারপর তো যাই হোক ওরা আর আসেনি। তারপর থেকে স্যার টিউশন করাতেন, করাতেন যে তা না, কারণ উনি ডিউরিং দিনের বেলা কোনো রকমই মানে কোনো ইয়ে দেখতে পাননি, উনি কোনো কিছু অনুভব করেননি। কিন্তু উনি সকাল বিকাল একটা ঠাকুরের ফটো লাগিয়ে সকাল বিকাল পুজো ধূপ ধুনা দিতেন, মানে যখন টিউশন করাতে আসতেন তখনও ধুনা দিয়ে দিতেন, এবং যাওয়ার আগে ধূপকাঠি জ্বালিয়ে মানে ঠাকুরকে দেখিয়ে ঠেকিয়ে ধূপকাঠি নিভিয়ে, বলা যায় না তো, নিভিয়ে তারপর কিন্তু উনি বের হতেন।
তো যাই হোক, উনি কিন্তু ওখানে কোচিং করিয়েছেন দীর্ঘদিন। দিনের বেলা কোনো অসুবিধা হয় না, প্রবলেম হয় রাত্রেবেলা কেউ থাকলে। তো জানি না, তারপর জয়দাকে জিজ্ঞেস করলাম এটার সলিউশন কি হলো জয়দা, তো বলছে যতদূর আমি জানি যে ওটা গোডাউন হিসাবেই আছে, তারপর কি হয়েছে আর জানি না, যদিও তারপর তো ও চাকরি পেয়ে গেছে, তারপর তো আমার সঙ্গেই মানে কাজ টাজ করে, তখন আর অতটা টিউশন করেন। তো এই ছিল জয়দার পাঠানো একটা ঘটনা। কেমন লাগলো প্লিজ জানাতে ভুলো না, এভাবেই ঘটনা শেয়ার করতে থাকো, লাইক সাবস্ক্রাইব করতে থাকো। আজকে এপিসোডটা আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।